কুরুক্ষেত্রের সেই অনন্ত প্রান্তর, যেখানে ধুলো আর অন্ধকার মিলেমিশে একটি অশুভ পরিবেশ তৈরি করেছে, যেখানে লক্ষ লক্ষ যোদ্ধা জানে যে পরদিন ভোরেই হয়তো তাদের শেষ সূর্যোদয় দেখা হয়ে যাবে, আর তবুও তারা প্রস্তুত। ঘন জঙ্গলের বুক চিরে এক নীল ঘোড়া দ্রুত বেগে ছুটে চলেছে। তার পিঠে এক তরুণ যোদ্ধা, যার নাম ইতিহাস প্রায় মুছে দিয়েছিল, কিন্তু যার গল্প জানলে আপনি বুঝতে পারবেন মহাভারতের সবচেয়ে বড় রহস্যটি আসলে কোথায় লুকিয়েছিল। তার চোখে তাকান একবার, সেখানে কোনো ভয় নেই, কোনো দ্বিধা নেই, কোনো অনিশ্চয়তা নেই। আছে শুধু সেই অটল সংকল্প, যা কেবল তাদের চোখেই দেখা যায় যারা জানে তারা কেন এই পথে এসেছে। রাতের কুরুক্ষেত্র দেখলে মনে হয় যেন পৃথিবীর বুকে একটি জ্বলন্ত সমুদ্র তৈরি হয়েছে। লক্ষ লক্ষ মশালের আলো দিগন্ত পর্যন্ত ছড়িয়ে আছে, আর সেই আলোয় দেখা যাচ্ছে হাতি, ঘোড়া, রথ আর অগণিত মানুষের ছায়া, সবাই একটি ভয়ঙ্কর সকালের অপেক্ষায়। পাণ্ডবদের শিবিরে সেই রাতে যে কথা হচ্ছিল তা ছিল ভবিষ্যতের ফয়সালা নিয়ে। কে কোন দিক থেকে আক্রমণ করবে, কে কাকে আটকাবে, কিন্তু কেউ জানত না যে সেই একই রাতে জঙ্গলে একটি ঘটনা ঘটছে যা পুরো পরিকল্পনাকে অর্থহীন করে দিতে পারত। একটি প্রাচীন ধনুক, কালো কাঠে সোনার কারুকাজ, হাজার বছরের শিল্পীর ঘাম আর ভক্তির মিশ্রণে তৈরি। তার ছিলা একটু টেনে ছেড়ে দিলে যে কম্পন হয়, সেই শব্দে মনে হয় যেন সময়ের গভীর থেকে কেউ ডেকে উঠছে। ঘন অন্ধকার জঙ্গলের মাঝে এক বিশাল অশ্বত্থ গাছের শীতল ছায়ায় সেই তরুণ যোদ্ধা একাকী ধ্যানে বসে আছে। তার চারদিকে ধীরে ধীরে ছড়িয়ে পড়ছে এক নীল আভা, যেন তার ভেতরের দিব্য শক্তি বাইরে বেরিয়ে আসতে চাইছে। সে এখন আর শুধু একজন যোদ্ধা নয়, সে এই মুহূর্তে ছুঁয়ে আছে এক অন্য মাত্রাকে। তার ধ্যানের প্রতিটি নিঃশ্বাসে সংযুক্ত হচ্ছে সে সেই অসীম শক্তির সাথে, যা এই মহাবিশ্বকে ধারণ করে, যে শক্তির কাছে মানুষের সব অস্ত্র তুচ্ছ। হঠাৎ আকাশ যেন ফেটে গেল, সোনালি আলোর এক মহাস্রোত নেমে এলো উপর থেকে। পুরো জঙ্গল আলোকিত হয়ে গেল, আর সেই আলোর ভেতর থেকে অনুভব হলো এক মহাজাগতিক উপস্থিতি। সাক্ষাৎ মহাদেব শিব সন্তুষ্ট হয়েছেন তার কঠোর তপস্যায়। মহাদেব তাকে পুরস্কার দিলেন, মাত্র 3টি তীর। শুনতে সামান্য মনে হলেও এই 3টি তীর ছিল ব্রহ্মাণ্ডের সবচেয়ে ভয়ঙ্কর অস্ত্র, কারণ এই তীরগুলো শুধু লক্ষ্য ভেদ করত না, এগুলো ছিল স্বয়ং বিধির নির্দেশ বহনকারী। বর্বরিক চাঁদের আলোয় একটি তীর তুলে ধরল, আর সেই মুহূর্তে তার গোটা হাত নীল আলোয় আলোকিত হয়ে গেল। মনে হলো হাতের মুঠোয় তুলে নেওয়া হয়েছে এক টুকরো বজ্রপাত, এক টুকরো ঈশ্বরের শক্তি। পরদিন ভোরের নরম আলোয় তার বৃদ্ধা মা দরজার চৌকাঠে দাঁড়িয়ে তাকাচ্ছেন ছেলের দিকে। পেছন থেকে আলো আসায় তার ছায়া মেঝেতে পড়েছে, আর সেই ছায়া যেন বলছে যা কথায় বলা যাচ্ছে না। বর্বরিক মাথা নত করে মায়ের পায়ে হাত রাখল। তার বিশাল শক্তিশালী হাত দুটো যত্নের সাথে সেই ছোট্ট বৃদ্ধ পায়ে স্পর্শ করল, আর এই একটি দৃশ্যেই বোঝা যায় মহাবীর মানে শুধু শক্তিশালী নয়, মহাবীর মানে হল সঠিক মানুষের কাছে সম্পূর্ণ বিনয়ী। মা হাত রাখলেন তার মাথায়, ঠোঁট নড়ছে আশীর্বাদের কথায়, কিন্তু চোখে যে জল তা শুধু ভালোবাসার নয়, সেখানে আছে সেই অনুভূতি যা প্রতিটি মা অনুভব করেন যখন তারা জানেন ছেলে যে পথে যাচ্ছে সেই পথ থেকে সবাই ফিরে আসে না। একটু ভেবে দেখুন বর্বরিকের প্রতিজ্ঞাটা, যে পক্ষ হারবে আমি তার হয়ে লড়ব। শুনতে কতটা মহান, কতটা নিরপেক্ষ, কিন্তু এই একটি প্রতিজ্ঞার ভেতরে লুকিয়েছিল মহাভারতের সবচেয়ে ভয়ঙ্কর প্যারাডক্স, যা বুঝতে পেরেছিলেন শুধু একজন, স্বয়ং শ্রীকৃষ্ণ। কৃষ্ণ হিসাব করলেন, যদি বর্বরিক যুদ্ধে নামে তাহলে সে যে পক্ষে থাকবে সেই পক্ষ জিতবে, তখন অন্য পক্ষ দুর্বল হবে, বর্বরিক সাথে সাথে সেই পক্ষে চলে যাবে, আর এই চক্র চলতে থাকবে যতদিন না কুরুক্ষেত্রের মাঠে কেউ বেঁচে না থাকে। দুই সভ্যতার মুখোমুখি দাঁড়ানো, পাণ্ডব আর কৌরব। এই যুদ্ধ শুধু দুটি পরিবারের নয়, এই যুদ্ধ ছিল ধর্ম আর অধর্মের, সত্য আর মিথ্যার। আর সেই যুদ্ধে অংশগ্রহণকারী প্রতিটি মানুষ জানত তারা ইতিহাসের একটি নির্ণায়ক মুহূর্তে দাঁড়িয়ে আছে।
বর্বরিক তার নীল ঘোড়ায় চেপে এগিয়ে চলেছে। তার বর্মে সূর্যের সোনালি আলো প্রতিফলিত হয়ে দিগন্ত পর্যন্ত ছড়িয়ে যাচ্ছে, যেন প্রকৃতি নিজেই তাকে এক অদ্ভুত বিদায়ী সম্মান জানাচ্ছে, যদিও সে তখনও জানে না তার সামনে কী অপেক্ষা করছে। পথের ধারে সেই বিশাল অশ্বত্থ গাছের ছায়ায় বসে আছেন একজন বৃদ্ধ ব্রাহ্মণ, পোশাক সাদামাটা, চুল রূপালি, পায়ে সাধারণ পাদুকা, কিন্তু তার চোখ দুটো দেখলে মনে হয় এই চোখ দিয়ে কেউ শুধু দেখে না, এই চোখ দিয়ে কেউ সবকিছু জানে। বর্বরিক ঘোড়া থামালো। কিছু একটা তাকে থামতে বাধ্য করল। সেই বৃদ্ধের উপস্থিতিতে এমন কিছু একটা আছে যা স্বাভাবিক নয়, আর একজন সত্যিকারের বীর সবসময় সেই অনুভূতিকে গুরুত্ব দেয় যখন ভেতর থেকে কেউ বলে, এখানে থামো। সেই বৃদ্ধ তাকালেন বর্বরিকের দিকে। ঠোঁটের কোণে একটি হাসি যেন চিরকাল ধরেই ছিল সেখানে, আর সেই হাসির ভেতরে যেন বলা আছে, আমি জানি তুমি কে, আমি জানি তুমি কোথায় যাচ্ছ, আর আমি জানি আজকের এই দেখা কোনো কাকতালীয় নয়। দুজনের মধ্যে কথা শুরু হলো। একদিকে পৃথিবীর সবচেয়ে শক্তিশালী তরুণ, আর অন্যদিকে একজন সাধারণ বৃদ্ধ, যার ভেতরে লুকিয়ে আছে এই ব্রহ্মাণ্ডের সবচেয়ে গভীর রহস্য। এই কথোপকথনই হতে চলেছে ইতিহাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ সংলাপ। বৃদ্ধ ব্রাহ্মণ চ্যালেঞ্জ দিলেন, তুমি যদি সত্যিই এত শক্তিশালী হও, তবে এই অশ্বত্থ গাছের সবগুলো পাতায় তোমার একটি তীর দিয়ে গর্ত করে দেখাও। কথাটি শুনে বর্বরিক হাসল, কারণ সে জানে এটা তার কাছে শিশুর খেলা। বর্বরিক চোখ বন্ধ করল, মহাদেবকে স্মরণ করল মনে মনে। তারপর তার প্রথম তীরটি ধনুকে নিল এবং ছেড়ে দিল। একটি শব্দ হল, সাঁই। আর তারপর সেই তীর যা করল তা দেখে ব্রাহ্মণও হয়তো ভিতরে ভিতরে বিস্মিত হলেন। তীরটি উড়ে গেল, কিন্তু সরল রেখায় নয়, সে বাঁক নিচ্ছে, মোড় নিচ্ছে, যেন একটি জীবন্ত প্রাণী নিজে বুদ্ধি দিয়ে পথ ঠিক করছে। প্রতিটি শাখায়, প্রতিটি ডালে সে নিজে থেকে পৌঁছে যাচ্ছে প্রতিটি পাতার কাছে। একটির পর একটি পাতায় সেই নিখুঁত ছিদ্র, গোলাকার, পরিষ্কার, কোনো ছেঁড়া প্রান্ত নেই, যেন কোনো দৈব কারিগর প্রতিটি পাতায় এক একটি নকশা আঁকছেন। এতটাই নিখুঁত যে দেখলে বিশ্বাস হয় না এটা কোনো তীরের কাজ। কিন্তু সব পাতা শেষ হওয়ার পরেও তীর থামল না। সে নিচে নেমে এলো ব্রাহ্মণের পায়ের কাছে এবং সেখানে ঘুরতে লাগল, কারণ কৃষ্ণ অত্যন্ত চালাকির সাথে একটি পাতা নিজের পায়ের তলায় লুকিয়ে রেখেছিলেন। সেই পাতাটি এখনও ছিদ্র হয়নি। তীরটি পায়ের ঠিক ওপরে কাঁপছে, ঘুরছে, নীল বিদ্যুৎ ছিটকে পড়ছে মাটিতে, কারণ তার একটাই নিয়ম, একটাই ধর্ম। তার লক্ষ্য সম্পূর্ণ না হওয়া পর্যন্ত সে বিশ্রাম নেবে না। পৃথিবীর কোনো শক্তিই তাকে থামাতে পারবে না। বর্বরিকের চোখ বড় হয়ে গেল। এটা কিভাবে হলো? সে তো সব পাতায় তীর চালিয়েছিল, তাহলে এই তীর কেন ফিরছে না? তার বুকের মধ্যে একটা অনুভূতি নড়ে উঠল। এই ব্রাহ্মণ সাধারণ কেউ নন। সে দ্রুত এগিয়ে গেল এবং সতর্ক করল, প্রভু, আপনার পা সরিয়ে নিন, নইলে এই তীর আপনার পা ভেদ করে যাবে। আমার তীর কখনো থামে না, কখনো ভুল করে না, এবং লক্ষ্য পূরণ না হওয়া পর্যন্ত এটি ফিরে আসে না। সেই ব্রাহ্মণের চোখে এখন আর বৃদ্ধের সরলতা নেই। সেই চোখে জ্বলছে কিছু একটা, এমন কিছু যা কোনো মানুষের চোখে থাকে না, এমন এক গভীরতা যার ভেতরে তাকালে মনে হয় কোটি কোটি বছরের জ্ঞান একসাথে সেখানে ঘুমিয়ে আছে। তারপর সেই বৃদ্ধ মুখ খুললেন এবং বললেন, যা শুনে বর্বরিকের পায়ের তলা মাটি সরে গেল। হে বীর, তুমি বলেছিলে যা চাইব তাই দেবে। আমি চাই তোমার মাথা। বনের পাখি চুপ হয়ে গেল, বাতাস থেমে গেল, পৃথিবী যেন এক মুহূর্তের জন্য নিঃশ্বাস বন্ধ করল। বর্বরিকের মুখে অনেকগুলো অনুভূতি একসাথে এলো, বিস্ময়, সন্দেহ, তারপর এক ধীর গভীর উপলব্ধি। এই মানুষ সাধারণ নয়, এই মানুষ জানে বর্বরিক কে, এই মানুষ জানে এই তীরের শক্তি কি, আর তবুও সে এই অনুরোধ করছে। নিশ্চয়ই এর পেছনে আছে এমন কোনো কারণ যা সে এখনও দেখতে পাচ্ছে না। বর্বরিক হাত জোর করল, মাথা সামান্য নত হল শ্রদ্ধায়, এবং সে বলল, প্রভু, আমি আমার প্রতিশ্রুতি রাখব। দানবীর কখনো না বলে না, কিন্তু তার আগে আমাকে আপনার সত্যিকারের রূপ দেখার সুযোগ দিন। সেই মুহূর্তে জগৎ বদলে গেল। সাধারণ ব্রাহ্মণের সরল আবরণ যেন কেউ সরিয়ে দিল, আর তার জায়গায় ফুটে উঠতে লাগল এমন এক উজ্জ্বলতা যা সহস্র সূর্যের আলোকেও ম্লান করে দেয়। বনের প্রতিটি গাছ, প্রতিটি পাথর, প্রতিটি পাতা থরথর করে কাঁপতে লাগল। শ্রীকৃষ্ণের বিশ্বরূপ, এমন এক দর্শন যা মানুষের ভাষায় বর্ণনা করা সম্ভব নয়। হাজারো হাত, প্রতিটিতে আলাদা দিব্য অস্ত্র, মুখমণ্ডলে কোটি কোটি সূর্যের তেজ, আর সমগ্র সৃষ্টি যেন তার মধ্যে অন্তর্নিহিত। পুরো বন সেই ঐশ্বরিক আলোয় ডুবে গেল।
বর্বরিকের চোখ থেকে অশ্রু ঝরছে অঝরে, কিন্তু এ কান্না বেদনার নয়, এ হলো সেই পবিত্র কান্না যা মানুষ কাঁদে যখন সে জীবনে প্রথমবার বুঝতে পারে সত্যিকারের মহত্ব কাকে বলে, যখন সে নিজের ক্ষুদ্রতা আর ঈশ্বরের অসীমতা একসাথে অনুভব করে। সে সম্পূর্ণ মাটিতে প্রণত হল। বিশাল শরীর, শক্তিশালী হাত, ঈশ্বরের বরে পাওয়া অজেয় বীর, সে এখন মাটিতে মুখ লুকিয়ে শুয়ে আছে স্বেচ্ছায়। আর এই মুহূর্তে সে পৃথিবীর সবচেয়ে শক্তিশালী মানুষ নয়, সে পৃথিবীর সবচেয়ে জ্ঞানী মানুষ। বর্বরিক উঠে দাঁড়াল, ধীরে শান্তভাবে। তার মুখে এখন এমন এক প্রশান্তি যা যুদ্ধ জয়ের এমনদেও আসে না। এই শান্তি আসে তখন মানুষ বুঝতে পারে তার জীবনের সত্যিকারের উদ্দেশ্য কী, এবং সে সেই উদ্দেশ্য পূরণ করতে প্রস্তুত। এক মুহূর্তের জন্য সমস্ত জগৎ নিস্তব্ধ হয়ে গেল। তারপর একটি সোনালি আলো ফুটে উঠল সেই বনের বুকে, ধীরে ধীরে ছড়িয়ে পড়তে লাগলো চারদিকে, যেন পৃথিবী জানছে যে এইমাত্র তার বুকে একটি মহাযজ্ঞ সম্পন্ন হল। কুরুক্ষেত্রের সবচেয়ে উঁচু পাহাড়ের চূড়ায় একটি পবিত্র পাথরের ওপর বর্বরিকের মাথা স্থাপিত হল। কৃষ্ণ তাকে অমৃত দিয়ে জীবিত রাখলেন, কারণ বর্বরিকের শেষ ইচ্ছে ছিল পুরো যুদ্ধটা নিজের চোখে দেখার, আর কৃষ্ণ জানতেন এই প্রতিশ্রুতি তাকে রাখতে হবে। পবিত্র পাথরের ওপরে সেই মাথার চোখ ধীরে ধীরে খুলে গেল, আর সেই চোখে জ্বলছে এমন এক আলো যা দুঃখ আর মহিমার মাঝামাঝি কোথাও থাকে। সে এখন সাক্ষী, পক্ষপাতহীন, ক্লান্তিহীন, ইতিহাসের নিরপেক্ষ দ্রষ্টা। প্রথম দিনের যুদ্ধ শুরু হলো। লক্ষ লক্ষ যোদ্ধা একে অন্যের দিকে ছুটে গেল শঙ্খনাদ আর রণহুঙ্কারের মধ্যে দিয়ে। আর উপরে পাহাড়ের চূড়া থেকে সেই নীল চোখ দেখছে সব কিছু, প্রতিটি তীর, প্রতিটি আঘাত, প্রতিটি পতন। বর্বরিকের গাল বেয়ে একটি একাকী অশ্রু নামল। সে দেখছে যুদ্ধের সেই নগ্ন সত্য যা নিচের মানুষেরা যুদ্ধের ধোঁয়ায় দেখতে পাচ্ছে না। যুদ্ধ কখনো গৌরবের নয়, যুদ্ধ সবসময়ই কেবল ক্ষতির। 18 দিন ধরে রণক্ষেত্রে কাজ করে যাচ্ছিল সেই সুদর্শন চক্র, এক বিশাল সোনালি চাকা যা কোনো মানুষের হাত ছাড়াই চলছিল। নিজের বিচারে, নিজের পথে অধর্মের বিনাশ করতে করতে এগিয়ে যাচ্ছিল রণক্ষেত্র জুড়ে। নিচের দিকে তাকালে বর্বরিক দেখছিল সেই দৃশ্য যা মানুষের চোখে ধরা পড়ে না। বীরের পরাক্রম নয়, কৌশলের জয় নয়, সে দেখছিল এক অদৃশ্য হাত যা পর্দার আড়াল থেকে সবকিছু পরিচালনা করছে। 18তম দিনের শেষে রণহুঙ্কার থামল, যুদ্ধের ধ্বনি থামল, ধুলো ধীরে ধীরে স্থির হল, আর কুরুক্ষেত্রের বিশাল প্রান্তরে নেমে এলো সেই ভয়াবহ নীরবতা যা যুদ্ধের চেয়েও বেশি কথা বলে। পাণ্ডবরা জয়ী হল। 18 দিনের রক্তক্ষয়ী যুদ্ধে শেষে তারা দাঁড়িয়ে আছে বিজয়ীর মুকুট মাথায় নিয়ে। কিন্তু বিজয় মানুষের স্বভাব বদলায় না, বরং কখনো কখনো মানুষের সবচেয়ে বড় দুর্বলতাটাকে সামনে নিয়ে আসে। বিজয়ের আনন্দ মিলিয়ে যেতে না যেতেই শুরু হলো অহংকারের তর্ক। অর্জুন বলছে তার গান্ডীব না থাকলে যুদ্ধ জেতা যেত না, ভীম বলছে তার গদার আঘাতেই কৌরব পক্ষ ভেঙে পড়েছে। আর কেউ ভাবছে না যে এই তর্কটাই প্রমাণ করছে তারা আসলে কতটুকু বোঝে। শ্রীকৃষ্ণ হাসলেন, সেই হাসি যার মানে হলো মানুষ কখনো শেখে না, আর তিনি শান্তভাবে বললেন, চলো এমন একজনের কাছে যাই যে প্রথম দিন থেকে শেষ দিন পর্যন্ত পুরো যুদ্ধ দেখেছে, সেই বলুক কে জিতেছে আর কে কার পরাক্রমে। পাণ্ডবরা কৃষ্ণের পেছন পেছন সেই পাহাড়ের দিকে উঠতে লাগল। প্রতিটি পদক্ষেপে পেছনে দেখা যাচ্ছে কুরুক্ষেত্রের ধ্বংসস্তূপ, আর ওপরে উঠলে মনে হচ্ছে যেন শুধু পাহাড় নয়, তারা উঠছে এক ভিন্ন সত্যের দিকে। পাহাড়ের চূড়ায় পৌঁছে তারা দেখল সেই পবিত্র মাথা, নীল আভায় জলজল করছে, চোখ দুটো খোলা, আর সেই দৃষ্টিতে এতটাই গভীরতা যে সামনে দাঁড়ালে নিজের প্রতিটি কাজ, প্রতিটি অহংকার ছোট মনে হয়। অর্জুন এগিয়ে গেল, বুকে গর্ব নিয়ে, কণ্ঠে আত্মবিশ্বাস নিয়ে, এবং জিজ্ঞেস করল, হে বর্বরিক, তুমি সব দেখেছ, তুমি নিরপেক্ষ, বলো এই যুদ্ধে সবচেয়ে বড় ভূমিকা কার ছিল? বর্বরিকের সেই চোখ দুটো অর্জুনের মুখের দিকে স্থির হল, আর সেই দৃষ্টিতে কোনো রাগ নেই, কোনো তাচ্ছিল্য নেই, আছে শুধু এক অসীম করুণা এবং এক চিরন্তন সত্যের প্রতি অবিচল প্রতিশ্রুতি। উত্তর শুনে সবার মুখ পাথরের মতো স্থির হয়ে গেল। অর্জুনের হাত থেকে ধনুক যেন খসে পড়তে চাইল। ভীমের মুখ থেকে কথা সরে গেল, কারণ যা শুনল তা তাদের প্রতিটি বিশ্বাসকে, প্রতিটি গর্বকে মুহূর্তেই ধুলোয় মিলিয়ে দিল। বর্বরিক বলল, আমি এই অষ্টাদশ দিনে তোমাদের কাউকে যুদ্ধ করতে দেখিনি। আমি দেখেছি শুধু একটি বিশাল সুদর্শন চক্র রণক্ষেত্র জুড়ে ঘুরে বেড়াচ্ছে, আর দেখেছি মহাকালীকে। তোমরা কেউ কাউকে মারোনি, স্বয়ং কৃষ্ণই এই যুদ্ধ করেছেন, তোমরা ছিলে শুধু তার ইচ্ছার নিমিত্ত। কৃষ্ণ শুনলেন,
তার মুখে সেই অনন্তকালের হাসি আরও গভীর হল, কারণ এই সত্য তিনি আগে থেকেই জানতেন। কিন্তু এই সত্য মানুষের মুখ থেকে শুনতে হয়, কারণ শুধু তখনই তা মানুষের হৃদয় স্পর্শ করে। পাহাড়ের চূড়ায় সেই অপূর্ব রাতে কৃষ্ণের সোনালি দিব্য আলো আর বড়বড়িকের নীল আভা একে অপরের সাথে মিলে যেতে লাগল। দুটি শক্তি, দুটি সত্য এক হয়ে ছড়িয়ে পড়ল রাতের আকাশে, আর নিচে পাণ্ডবরা নীরবে মাথা নত করল। আজ থেকে হাজার হাজার বছর পরেও রাজস্থানের খাটু শ্যাম মন্দিরে প্রতিদিন লক্ষ লক্ষ মানুষ ভিড় করে সেই মহাবীরের স্মরণে, কারণ পৃথিবী জানে যুদ্ধ না করেও যে মহাভারতের শ্রেষ্ঠ যোদ্ধা হওয়া যায়, নিজেকে বিসর্জন দিয়েও যে অমর হওয়া যায়, সেই সত্য বড়বড়িক তার জীবন দিয়ে প্রমাণ করে গেছেন, আর সেই আলো কোনোদিন নেভার নয়।